গ্রুপ ডিকে ধরা হচ্ছিল গ্রুপ অফ ডেথ, আর সেটাই হলো। শ্রীলঙ্কার মতো দল প্রথমেই ছিটকে গিয়েছিল টুর্নামেন্ট থেকে, আর দক্ষিণ আফ্রিকা পরপর 3টে জিতে কোয়ালিফাই করেছিল সুপার 8-এর জন্য। এই গ্রুপ থেকে সুপার 8-এর লড়াইয়ে দ্বিতীয় দল হিসেবে ছিল নেপাল, বাংলাদেশ ও নেদারল্যান্ড। নেপাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিততে পারলেই এই গ্রুপের উত্তেজনা আরও বাড়ত, চাপে পড়তো বাংলাদেশ ও নেদারল্যান্ড। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 1 রানের জন্য স্বপ্নভঙ্গ হয়েছে নেপালের পক্ষে আর সুপার 8-এ পৌঁছানো সম্ভব নয়। বাংলাদেশ একদিন আগেই নেদারল্যান্ডকে হারিয়ে সুপার 8-এ পৌঁছানোর লড়াইয়ে অনেকটাই এগিয়ে আছে। শেষ মুহূর্তে বড়সড় অঘটন না ঘটলে বাংলাদেশই যাবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পরের রাউন্ডে। দেখেনি গ্রুপ ডি থেকে সমীকরণ কি বলছে। এই মুহূর্তে 3টি ম্যাচ খেলে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে বাংলাদেশ, 3টি ম্যাচ খেলে 2 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে নেদারল্যান্ড। বাংলাদেশের শেষ খেলা নেপালের বিরুদ্ধে, আর নেদারল্যান্ডের শেষ খেলা শ্রীলঙ্কার বিরুদ্ধে। বাংলাদেশ যদি নেপালকে হারাতে পারে তাহলে কোনো গুরুত্ব থাকবে না নেদারল্যান্ড শ্রীলঙ্কা ম্যাচে। বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করবে সুপার 8-এর জন্য। কিন্তু বাংলাদেশ যদি নেপালের কাছে হেরে যায় তাহলে সুপার 8-এ যেতে গেলে নেদারল্যান্ডকে হারাতে হবে শ্রীলঙ্কাকে, তাও আবার অনেকটা বড় ব্যবধানে। কারণ নেট রান রেটে বাংলাদেশের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে নেদারল্যান্ড। আর এমনকি বাংলাদেশ নেপাল ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায় সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট সংখ্যা হবে 5, যার ফলে তারা পা রাখবে সুপার 8-এ।